ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার নিয়ে অনেক আলাপ হচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখন ধারণা করছি যে যেহেতু ফ্রন্টিয়ার মডেল এসছে তো এখন আমরা আসলে উই আর এক্সপেক্টিং যে আমাদের অর্গানাইজেশন যত প্রবলেম আছে অথবা আমাদের যে প্রবলেম আছে উই উইল থ্রো এভরিথিং টু দ্য ফ্রন্টিয়ার মডেল অ্যান্ড এক্সপেক্ট দিস থিংস টু ওয়ার্ক। মানে এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখন। আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে আমরা কিন্তু এআই ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো আমরা আসলে দেখছি যে বিভিন্ন অর্গানাইজেশনে তারা কিন্তু ফ্রন্টিয়ার মডেল চাচ্ছে। তারা বলছে যে, "না, আমাদের ক্লড লাগবে, আমাদের এটা লাগবে, আমাদের ওটা লাগবে।" কিন্তু আসলে আমরা কিন্তু ভাবছি না যে, আমাদের যে বর্তমান যে সমস্যাটা আছে, সেই বর্তমান সমস্যাটা কি আসলে ম্যানুয়াল থেকে ডিজিটাল করার সমস্যা? নাকি এটা একটা অটোমেশন সমস্যা? নাকি এটা একটা ফাইনালি একটা জেনারেটিভ এআই এর সমস্যা? আমরা এগুলো হয়তোবা বুঝতে পারছি না। বাট না বুঝে আমরা যেটা করছি যে, আমরা আমাদের পুরো প্রবলেমটাকে আমাদের যে ডোমেইন প্রবলেমটা আছে, সেই ডোমেইন প্রবলেমটাকে সরাসরি আমরা ফ্রন্টিয়ার মডেলের দিকে ছুড়ে দিচ্ছি এবং ভাবছি যে আমাদের এই মডেলটা আমাদের প্রবলেম সলভ করে দিবে। which is dead wrong and that is why we are seeing যে frontier model like Anthropic, frontier model like ChatGPT, that means OpenAI, frontier model like অন্যান্য অনেক কোম্পানিগুলো আছে। এই কোম্পানিগুলো কিন্তু আস্তে, আস্তে কিন্তু তারা মানে ডেপ্লয়মেন্ট কোম্পানি তারা খুলছে এবং ডেপ্লয়মেন্ট কোম্পানি খোলার পেছনে একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ফ্রন্টিয়ার মডেলগুলো কিন্তু অর্গানাইজেশন ঠিকমতো ব্যবহার করতে পারছে না। আর সে কারণে আমি সবসময় বলি যে আসলে it's not about having frontier model, it's about having even the lower models. জাস্ট আমি এভাবে বলি যে আমাদের অর্গানাইজেশনে বা যেকোনো একটা অর্গানাইজেশনে আমি ১ম এ আগে ওয়ার্কফ্লো পাইপলাইনটা দেখি যে সেই ওয়ার্কফ্লো পাইপলাইনে আসলে কতটুকু অংশ এই মুহূর্তে ম্যানুয়াল আছে যে এটাকে আমি ডিজিটাল করতে পারি বা কোন অংশটা আমাকে এআই না করলেও হবে, কোন অংশটা অটোমেশন করলেও হবে, কোন অংশটা আমাদের এই যে জেনারেটিভ এআই পার্ট যেখানে প্রবাবিলিস্টিক অংশ দরকার সেটা আমার দরকার অথবা আমার কোন অংশটা ডিটারমিনিস্টিক সেই হিসাবে আমরা অপারেট করতে পারি। কিন্তু দিন শেষে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, এই যে ফ্রন্টিয়ার মডেল, এই ফ্রন্টিয়ার মডেল এটার কিন্তু স্ট্রেংথ একটা জায়গায়। আবার অটোমেশনের স্ট্রেংথ এক জায়গায়। আমরা যখন বলি N8N বা এই ধরনের অটোমেশন ওয়ার্কফ্লো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কিভাবে একটা রুল বেসড সলিউশন খুব তাড়াতাড়ি একটা প্রবলেমকে সলভ করতে পারে যেখানে আসলে জেনারেটিভ এআই দরকার নেই। মানে ওখানে এআই এর আসলে প্রয়োজন নেই। সো আমাদেরকে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একটাই যে কোন অর্গানাইজেশনে কোথায় এআই লাগবে আর এআই লাগবে না। আর যদি এআই লাগে সেখানে আমাদের সে অটোমেশন দিয়ে হয়ে যাবে নাকি ম্যানুয়াল থেকে ডিজিটাল করলেই হবে নাকি ফাইনালি আম সেখানে আমরা এআই ব্যবহার করতে পারবো। তো এইজন্য আমরা দেখছি যে একটা অর্গানাইজেশনে বিশেষ করে আমাদের যে দেখছি যে অর্গানাইজেশন গুলোতে 80% টাইম আমরা দেখছি যে এখানে আমাদের লাগবে হচ্ছে গিয়ে অটোমেশন which is like rule based, এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে অথবা এটা হলে ওটা হতে পারবে না। এই যে রুল বেস সলিউশনটা এটা হচ্ছে 80% জায়গা হবে যেখানে আমাদের যে অর্গানাইজেশনের যে এসওপিটা আছে সেই এসওপি থেকে আমাদের বর্তমান ওয়ার্কফ্লোটা কতটুকু ডেভিয়েট সেটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে হচ্ছে গিয়ে অটোমেশন 80% এবং আমাদের এসওপি থেকে আমাদের অর্গানাইজেশনগুলো কত পার্সেন্ট ডেভিয়েট সেটাও আমাকে ফিগার আউট করতে হবে। এবং ফাইনালি একজন এফডি সেখানে দেখবেন যে কোন জায়গাটা আসলে বাকি আছে যেখানে আসলে আমাদেরকে এখানে এআই ব্যবহার যদি করতে হয় করব। আর যদি ব্যবহার যদি না করতে হয় তাহলে আমরা করব না। বিকজ দিন শেষে আমাদেরকে কাজটা বের করতে হবে। The goal is to achieve what you want from that workflow. Not goal is to use AI to actually achieve what we want from that workflow.